বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান আর তোমরা সাথে সাথে ভিডিওগুলো আমার দেখতে পারবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম চলো এক কাপ চা করে খেয়ে নিই, তাহলে একটু এনার্জি ভাবটা চলে আসবে। ঘুম থেকে উঠে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু গরমকালে আমার সেরকম একটা ভালো লাগে না। এখন গরম কিন্তু একটুখানি বৃষ্টি হয়েছে না, ওয়েদারটা একটু অন্যরকমই, তোমাদের তো দেখিয়েই দিলাম। তো দেখো আমি আজকে চাটা করেছি কিন্তু তেজপাতা, আদা আর লবঙ্গ দিয়ে। এরকম চা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বর্মশাইয়ের একদম পছন্দ না। বর্মশাই যেহেতু ঘরে নেই, বর্মশাই সকাল সকাল কাজে বেরিয়ে গেছে আর আমার কাঁধে কিন্তু একটা ভীষণ বড় একটা দায়িত্ব দিয়ে গেছে বন্ধুরা। তো চাটা খেয়ে নিই, কী দায়িত্ব সবটাই তোমাদের বলছি। তো চা খেয়ে সোজা চলে এসেছি। আদাটাকে ভালো করে ছুলে মিক্সিতে পেস্ট করে নেবো। এখন আদা রসুনের ভীষণ দাম গো, আগুনের মতন দাম, কি বলবো। তো দেখো অনেক দিন পর মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আদাটা। নাহলে কি বলো তো, একটুখানি আদা তো আমি একটুখানি ঘষে নিই, নাহলে একটুখানি শিলে বেটে নিই। তো একেবারে তোমাদের দাদাভাই যেহেতু অনেকটা নিয়ে এসেছে, আমি কিছুটা রেখে দিয়েছি আলগা করে, মানে আলাদা। সেটা হচ্ছে গিয়ে আমি যখন চা দিয়ে খাবো তার জন্য। আর তোমাদের দাদাভাই না চা দিয়ে একদম আদা চায়ে দিয়ে খেতে চায় না, মানে ওর জন্য না আমি এরকম রচা ভীষণ মানে এইভাবে মশলাপাতি দিয়ে রচা খেতে পারি না। আদা, তেজপাতা, লবঙ্গ এইসব দিয়ে কিন্তু রচা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর একটা টেস্ট কিন্তু অতুলনীয়। সেটা তোমাদের দাদাভাইকে আমি কী করে বোঝাই বলো। এদিকে তোমাদের সাথে মন খুলে কথা বলতে বলতে কিন্তু আমার আদার পেস্টটা করাও হয়ে গেছে দেখো। আর আমি কিন্তু একটা কন্টেনারে ভরে নিয়েছি। তো দেখো কতটা আদা নিয়েছিলাম, কোনটুকানি হয়ে গিয়েছে। তো যাই হোক, এইটা একদম ছোট্ট কন্টেনার, সেই কন্টেনারটা হয়ে গেছে। বেশ আমার অনেক দিনই চলে যাবে, দুজন মানুষ তো বেশি একটা আদা লাগে না, অল্প অল্প করে দিই। আর সব তরকারি তো আদা লাগে না, তো আমার অনেক দিনই বেশ চলে যাবে। আজকে ভাবলাম চিকেনটা একটু অন্যরকমভাবে বানাবো, তার জন্য দেখো আমি একটু অন্যরকমভাবে রেসিপিটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো দেখো আমি একেবারে মিক্সিতে আদা, রসুন, তারপর পেঁয়াজ, টমেটো এগুলো ভালো করে একেবারে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নিয়ে দেখো আমি হালকা পরিমাণে মানে জিরে ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর দেখো এই মশলাটা, পেস্ট করা মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বেশ হচ্ছে কি ভাজা ভাজা একটুখানি লালচে লালচে টাইপের যেই ভাজা হবে, টমেটো যেহেতু দেওয়া, তাও লালচে লালচে টাইপের যেই ভাজা হয়ে যাবে না, তার মধ্যে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেখো আমি আবার চিকেনটাকে ভালো করে ওই পেস্ট করা মশলার মধ্যে দিয়ে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এইবার কিন্তু আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এখন আমি দিইনি, দেবো এর মধ্যে বন্ধুরা, আস্তে আস্তে করে দেবো। তো একটু ভালো করে 2-4 মিনিট একটুখানি এরকম নাড়িয়ে নাড়িয়ে দেখো ভেজে নেবে কিন্তু তোমরা। তারপর হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে তোমরা মশলাগুলো দেবে। তো আলু দেবো না চিকেনে, সেটা কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আলু দিয়েছি। আলু ছাড়া আমাদের মাংস খেতে একদম ভালো লাগে না। আলুটা আমি ফার্স্টেই ভেজে রেখে দিয়েছিলাম। আর আজ যেহেতু অল্প একটু মাংস আছে, তোমরা তো দেখলেই 6 থেকে 7 পিস হবে, তার জন্য বেশি আলু দিইনি, 2টো আলু দিয়েছিলাম। আর একটু কিন্তু চিনি দিয়েছি। এটা আমার বাবা বলে চিনি দিলে কিন্তু একটা সুন্দর কালার আসে, সত্যিই কিন্তু। তো আমি একটু হালকা চিনি দিয়ে দিয়েছি। আর দেখো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, পরিমাণ মতন ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার দেখো যেটার মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, সেটার মধ্যে দেখো আমি ভালো করে একটু জল দিয়ে দিই। মিক্সির বাটিটার মধ্যে জল দিয়ে নাড়িয়ে চামচ দিয়ে ঘুটে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। সেটা দিয়ে এখন নাড়াবো চাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে কিন্তু বন্ধুরা ঢেকে রাখতে হবে, কিন্তু না হলে মাংসটা কী করে সিদ্ধ হবে ঢেকে না রাখলে। তো দেখো আজকে কিন্তু একটা গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে, মানে আজকের একটা অন্যরকমই হয়েছে। তো আমার এরকমভাবে করলাম। আমি এটা অনেক দিন আগে, বিয়ের আগে একবার করেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে গিয়ে, ওর মামা বাড়িতে গিয়ে এইভাবে চিকেন আমরা রান্না করেছিলাম, ঠিক আছে, পিকনিক হয়েছিল বলে। তো আমার সেই কথাটাই মনে পড়ে গেল আর চটজলদি করে ফেললাম সেরকমভাবেই। এইবার কিন্তু আমি সিমে করে ঢেকে রেখে দিয়েছি, গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে। দেখো বন্ধুরা এইভাবে একদম লো ফ্লেমে দিয়ে তারপর কিন্তু ঢেকে রাখতে হবে। তারপর যতক্ষণ না সিদ্ধ না হয় একটু মাঝে মাঝে আবার দেখবে নাড়িয়ে চাড়িয়ে যে হচ্ছে কি হচ্ছে না। তারপর কিন্তু যখন হয়ে আসবে তখন কিন্তু এই দেখো নামানোর আগে কিন্তু আমি হালকা গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলা তেলে যদি ফোড়ন দিয়ে দাও তাহলে কিন্তু আর নামানোর আগে গুঁড়ো গরম মশলা দেবে না, ঠিক আছে। আমি যেহেতু গোটা গরম মশলা তেলে ফোড়নটা দিইনি, তার জন্য কিন্তু আমি নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম।
আর এই যে একটু কষা কষা টাইপের করেছিলাম, খুবই সুন্দর হয়েছিল খেতে। আর তোমাদের দাদাভাই খেয়েও খুব প্রশংসা করেছিল। নাও ভালো, আমার তো কমপ্লিট হয়ে গেছে রান্না, কিন্তু হচ্ছে কড়াইতে কি রাখলে হবে, বাটিতে তো ঢালতে হবে। আর আজকে তোমাদের দাদাভাই অনেক সকাল সকাল কাজে চলে গিয়েছে। আজকে আমার দায়িত্ব পড়েছে, তোমাদের তো ভিডিও শুরুতেই বললাম যে কী দায়িত্ব, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইকে আজকে খাবারটা গিয়ে আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে। হঠাৎই ওর ফোন চলে এসছে যে ওকে আজকে সকাল সকাল কাজে যেতে হবে, ঠিক আছে। তো ও সকাল সকাল বেরিয়ে গেছে, আমি সবে রান্নাটা বসিয়েছি, তখনই তোমাদের দাদাভাইয়ের ফোন এসছে, মানে রান্না করতে যাব তখনই ফোন চলে এসেছে। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গিয়েছিল, তারপর আমাকে বললো তুমি ধীরে সুস্থে রান্না করে ঘরের সংসারে সব কাজ করো, তুমি রেডি থেকো, আমি তোমাকে ফোন করবো, ফোন করলে তুমি সেই টাইমে বেরিয়ে খাবারটা আমাকে দিয়ে যাবে। তো কি বলবো বন্ধুরা, আজকে খুবই একটা ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে, কি বলবো, মানে ভাবতেও পারি না, মানে কখন যে একটা মেয়ে থেকে কখন যে পাকা গিন্নি হয়ে উঠলাম সেটাই আমি বুঝতে পারলাম না। মানে এক এক সময় ভাবি যে হচ্ছে কি ছিলাম আর কি হয়ে গেছি, মানে এই লাইফটা আমি খুবই হ্যাপি যে আমি খুব কষ্টে আছি সেটা না, কিন্তু মানে কখন একটা সাধারণ একটা মেয়ে ছিলাম, তারপর হচ্ছে গিয়ে সেখান থেকে পাকা পুরো গিন্নি হয়ে গেলাম। মানে ঘরে এমন দিন ছিল আমি এক গ্লাস জলও তুলে খেতাম না। মা আমাকে বিয়ের আগে ভীষণ বলতো রান্নার কাছে যেতে, কিন্তু আমি রান্নার কাছে একদমই যেতাম না। কেন বলো তো, আমার ইচ্ছেই করতো না। তো আমার মতন মনে হয় অনেক মেয়েদেরই এরকম হয় যে রান্নার কাছে বিয়ের আগে যেতে ইচ্ছা করে না, তারপর কিন্তু বিয়ের পর সে কিন্তু পাকা গিন্নি হয়ে ওঠে, যেরকম আমি হয়ে উঠেছি। তো আমি পাকা গিন্নি হয়ে উঠেছি, এটা কিন্তু একদম আমার কথা না, এই কথাটা আমার বাড়ির সবাই বলে, তোমাদের দাদাভাই বলে, ঠিক আছে, বলে একেবারে পাকা গিন্নি হয়ে উঠেছিস। তোমাদের দাদাভাই তো বিশেষ করে বেশি করে বলে একদম আমার বউটা পাকা গিন্নি হয়ে উঠেছে। আমি এক গ্লাস জল তুলে খেতে পারতাম না, মানে জল তুলে খেতে পারতাম মানে খেতাম না, সরি ভুল বললাম। তো যাই হোক, আমি একদম কোনো রান্নাই জানতাম না। আমার বিয়ের পরে সংসার জীবনে তোমাদের দাদাভাই আমাকে নিজে হাতে ধরে রান্না শিখিয়েছে। আর এখন আমি টুকিটাকি খারাপ রান্না করি না, যে খায় সে বলে একদম খারাপ যে করেছি সেরকম না, ঠিক আছে। তো মোটামুটি ভালোই রান্না নাকি করি। তো কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও সমস্ত হয়ে গেছে আর কাছাকাছিও হয়ে গেছে। আর আগের দিন তো গতকাল গিয়েছিলাম মাসি বাড়ি, তোমাদের তো বললাম। ওরে বাবা, তোমাদের দাদাভাইয়ের ওপাশের দুটো প্যান্ট কেচে আমার যে কী অসুবিধা হয়েছিল, সেই আমি বালতির মধ্যে রেখে জল ঝরিয়ে রেখে চেয়ারে মেলে দিয়ে কোনো রকমভাবে গিয়েছিলাম, কি বলবো। আর আজকেও তো মেঘলা ওয়েদার বন্ধুরা। তারপর সংসারের সমস্ত দায়িত্ব পালন করে কিন্তু সোজা চলে গিয়েছিলাম স্নান টান করে তোমাদের দাদাভাইকে খাবার দিতে। আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তাড়াহুড়োয়। খুবই ব্যস্ততার মধ্যে আজকের দিনটা যে কীভাবে কেটে গেল কি বলবো। মানে সকালবেলা উঠে যে ওই যে চাটা খেয়েছি, একটু 2 মিনিট বসার রেস্ট পাইনি। তারপরে কিন্তু মানে কাচাকাচি করে তারপর স্নান টান করে উঠেছি, আর কি মুষলধারা বৃষ্টি বন্ধুরা। তারপর বসেছিলাম, তারপর বৃষ্টিটা থামলো কোনো মতে, তারপর গেলাম তোমাদের দাদাভাইকে খাবার দিতে। তো এত তাড়াহুড়ো বেঁধে গেছিলো, মানে 2:45 বেজে গেছিলো। তোমাদের দাদাভাইয়েরও ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর আমারও। আর কোনো ভিডিও ক্লিপ কিন্তু বন্ধুরা নিতে পারিনি। তারপর কিন্তু ওকে খাবারটা দিয়ে আমি এসে অটোয় করে এসে জগৎপুরে নামলাম, নেমে তারপর ফুল মিষ্টি নিলাম, নিয়ে কিন্তু সোজা ঘরে চলে এসেছি আর ঠাকুরের পুজো দিচ্ছি। বৃহস্পতিবার, বুঝতেই পেরেছো। আর আমার গোপুসোনাকে কিন্তু এখনও ওই বাড়ি থেকে নিয়ে আসা হয়নি। তো গোপুসোনাকে আজকে তো আর বৃহস্পতিবার আনা যাবে না, গতকাল গিয়ে নিয়ে আসবো শুক্রবার দিন গোপুসোনাকে। তো দেখো সমস্ত ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর একটুখানি সমস্ত ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই যে আমার তারামাকেও দেখো ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। আর তারামাকে তোমাদের দাদাভাই আগের শনিবারে মালা পরিয়েছিল, তো ওই মালাটা না নামানো হয়নি, অনেকটা উঁচুতে, তো তারামায়ের ফটোটা আর আমি হাতে পাই না। আর এই ফুলগুলো না আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা গাছে হয়েছে। তো এটা কি ফুল বন্ধুরা আমি ঠিক না আমার জানি না, তোমরা জানলে আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে বলে আমি আকন্দর মালা পাইনি, তাই দেখো আমার ভোলেনাথের জন্য কিন্তু আমি গাঁধার মালাই নিয়ে ভোলেনাথকে পরিয়ে দিয়েছি। তো সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া আমার হয়ে গেছে। এখন কিন্তু বন্ধুরা আমি খেতে চলে যাব, আমার খুব জোর খিদে পেয়ে গেছে।
শুধু আমি বলে না, আমার মতন অনেক মেয়েরা আছে যারা বিয়ের আগে সংসারে কোনো কাজ করে না, খুবই আদরে মানুষ, কিন্তু বিয়ের পর না মানে বলতে পারো সংসারের চাপে নয়, সংসারের একটা দায়িত্ব তো আমাদের নিজেদেরকে ভালোবেসে নিতে হয় না, আর ভালোও লাগে সেগুলো পালন করতে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো আমি বৃহস্পতিবার করে কিন্তু ঠাকুরের টিপটা ঠিক কপালে পরে নিই, অন্য দিন পরি না। তো আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের টিপ কপালে পরতে। মানে বিয়ের পরে একটা মেয়ে থেকে বউ হয় যখন, তখন না কখন যে ভালোবেসে সংসারটাকে আপন করে নেয়, সমস্ত দায়িত্বটাকে নিজের কাঁধে তুলে নিয়ে সে একটা পাকা গিন্নি হয়ে ওঠে, সত্যি একটা মানে অজানারই বিষয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওর সাথে। টাটা।